আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এডিটিউন অ্যাপে। আজকে মূলত আমরা আমাদের অ্যাপটার বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। প্রথমতই আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটাতে অলরেডি এডিটিউনের অ্যাপটা ইনস্টল করা আছে। আমরা কিভাবে লগইন করব, কিভাবে ক্লাসে জয়েন করব, কিভাবে আমরা হোমওয়ার্ক সাবমিট করব, এগুলো সবকিছুই এই ভিডিওতে বিস্তারিত থাকবে। প্রথমেই দেখুন এমন একটা আমাদের ইন্টারফেস আসছে যেখানে আমরা এটা চালিয়ে যাব। আমাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি, সেখানেই যাব। সো গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কিভাবে লগ ইন করবো বা আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা কি হবে। এখানে সবাই মাথায় রাখবেন, আপনারা ভর্তির সময় যেই নাম্বারটা দিয়ে মূলত আপনার বাচ্চাকে ভর্তি করেছিলেন সেটাই হচ্ছে আপনাদের মেইন কন্ট্যাক্ট নাম্বার বা আইডি। যেমন এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি, এখানে আপনারা সবসময় আপনাদের নিজস্ব নাম্বারটা প্রোভাইড করবেন, যে নাম্বারটা দিয়ে আপনারা ভর্তি হয়েছিলেন। এবং আপনাদের পাসওয়ার্ড থাকবে 123456। এটা পরবর্তীতে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমেই আমরা এটা সবার জন্যই সেম করে দিয়েছি। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে 123456। এটা দিয়ে আপনি লগ ইন দিবেন। লগ ইন করার পরপরই আপনার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আপনি আপনার সন্তানের প্রোফাইল আপডেট করতে পারবেন, ওর ছবি, ওর নাম, এনিথিং। যে জিনিসগুলো আপনার আপডেট করতে মন চায় এগুলো আপনারা আপডেট করে নিতে পারবেন। সো এখন ক্লাসে কিভাবে জয়েন করবে, দেখুন আমাদের এখানে 3 নাম্বার একটা অপশন আছে, সেটা হলো আমার ক্লাস। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ও যেই কোর্সটাতে ভর্তি রয়েছে সেগুলো সব এখানে চলে আসবে। যেমন আমাকে এখানে দেখাচ্ছে আমি ইংলিশ ফর লিটল চ্যাম্পসে ভর্তি আছি, স্পোকেন ইংলিশ ফর কিডসে আছি, জুনিয়র বৃত্তি কোর্সে আছি। হ্যাঁ, আমার যে কোর্সগুলো আছে সেগুলো এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। এবং একই সাথে আরো একটা জিনিস দেখাচ্ছে, দেখুন যে অলরেডি আমার একটা ক্লাস কিন্তু এখানে চলছে, যেটা আমি র্যান্ডমলি একটা টাইম দিয়ে রেখেছি, দুপুর 3টা থেকে 8টা 45 পর্যন্ত। বাট মেইনলি ওদের ক্লাস তো 1 ঘন্টা হয়। ধরেন ওদের ক্লাস হবে সন্ধ্যা 6টা থেকে 7টা। এখানে কিন্তু সেই সেম জিনিসটাই শো করবে। যেহেতু ওর ক্লাস টাইম হয়ে যাবে, ধরেন এখন ওর ক্লাস রয়েছে, তখন কিন্তু ওর কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে তোমার ক্লাস চলতেছে, তোমাকে ক্লাসে জয়েন করো। এই যে আমার ক্লাস অপশন আসলাম, আবারও একটু দেখাই। হোম থেকে আমার ক্লাস অপশনে যাব, যাওয়ার পরে এখানে আসবে এই যে তোমার ক্লাস রয়েছে, জয়েন করুন। জয়েন করুনে আমরা ক্লিক করলে দেখতে পাবেন যে সরাসরি কিন্তু ওকে আমাদের যে মেইন ক্লাসটা রয়েছে যেখানে ও ক্লাস করবে সেই ক্লাসে কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। কেমন? সো এটা হলো বিষয়। আমি আপাতত ভিডিও অফ রেখেছি, বাট ভিডিও অন রাখতে হবে। আর এখানে অনেক সময় আপনারা একটা প্রবলেম ফেস করতে পারেন যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না। সেক্ষেত্রে করবেন কি, এই যে জয়েন অডিও নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ওয়াইফাই অর সেলুলার ডাটাতে ক্লিক করলেই আপনারা Recording in progress. সাউন্ডটা পেয়ে যাবেন। কেমন? এই জিনিসটা চালু করে নিবেন। এটা হলো ওদের ক্লাস, ওরা এন্টার হয়ে গেছে। ক্লাসে ওরা এভাবে এখানে ক্লাস করবে, যখন টিচার আসবে টিচারকে দেখতে পাবে, টিচারের স্লাইড দেখতে পারবে, এভরিথিং এখানে পাবে। এখান থেকে চাইলে আপনারা ক্লাস লিভও করতে পারবেন যখন ক্লাস শেষ হয়ে যাবে। হুম। এটা হলো বিষয়, এভাবে হচ্ছে ও ক্লাসে জয়েন করবে। যেদিন ওর ক্লাস থাকবে, যেমন যদি ক্লাস থাকে শুক্রবার আর শনিবার সন্ধ্যা 6টায়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 5টা 55 সময় আপনারা এই জয়েন করার অপশনটা পেয়ে যাবেন, যাতে ওখানে জয়েন করে ক্লাস করতে পারে। এইভাবে হচ্ছে ক্লাস করবে। এবার হচ্ছে ও কিভাবে হোমওয়ার্ক দিবে। দেখুন প্রথমত হচ্ছে এই যে ধরেন স্পোকেন ইংলিশ ফর কিডস ব্যাচটাতে আমি যাই, এখানে দেখুন ওর হোমওয়ার্কের অপশন আছে একটা, যে একটা অ্যাসাইনমেন্ট বাকি। অর্থাৎ এই যে লেকচারটাও যেটা ক্লাস করেছে আগের দিন লাস্ট ডে, টিচার যে হোমওয়ার্কটাকে দিয়েছে এখানে এসেও সেটা চেক করতে পারবে। বা এখানে আপনি প্রথম অপশনে দেখতে পারবেন যে আসন্ন হোমওয়ার্ক, যে 29 তারিখের মধ্যে বিকাল 4টা 15-এর মধ্যে একটা হোমওয়ার্ক ওকে সাবমিট করতে হবে। সেই হোমওয়ার্কটা কিন্তু এখানে শো করছে। আপনাকে এখন দেখতে হবে যেন হোমওয়ার্কটা কেমন দেখি। সব দেখুন ক্লিক করতে পারেন, বা এখানেও ক্লিক করতে পারেন, বা এটাতেও ক্লিক করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। এখানে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন যে একটা হোমওয়ার্ক আছে, যে লেকচার 1 এর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ সম্পর্কে একটা হোমওয়ার্ক দিতে হবে। আপনি আপলোড অপশনে যান, এখানেই গিয়ে আপনি দেখতে পারবেন যে হোমওয়ার্কের বিবরণটা কি থাকে, টিচার কি লিখে দিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে HW যেটা আসলে ওর হোমওয়ার্ক দেওয়া ছিল এটার ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাও চাইলে দেখতে পারবেন যে আসলে টিচার আসলে কি কি বলেছে, যে কোশ্চেন ফর ইউ, এটা টিচার আপলোড করে দিবে। এইখান থেকে হচ্ছে ওরা হোমওয়ার্কটা চেক করবে যে কি কোথায় কোথায় আমাদের হোমওয়ার্ক আছে, এগুলো চেক করতে হবে। এবার দেখা যাচ্ছে ওকে কিছু হোমওয়ার্ক দেওয়া হলো,
যেটাও হ্যান্ড রিটেন হতে পারে, ছবি হতে পারে বা ভিডিও হতে পারে, সেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, আপলোড করবেন এখান থেকে। ছবি হতে পারে, ডকুমেন্ট হতে পারে, ভিডিও হতে পারে, বা সরাসরি ক্যামেরা থেকেও ছবি তুলে দিতে পারেন। আমি ধরে নিলাম এটা ছবি হবে কিছু। সো এখানে ধরেন এই ছবিটা ছিল, বা আরেকটা ছবি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেল, আমি আরো একটা ছবি দিতে চাই, এখানে আরো একটা ছবি আমি নিলাম। এভাবে আপলোড করার পর আমি যদি এখানে কিছু আপনি মন্তব্য লিখতে চান লিখতে পারেন, যদি না চান নাও লিখতে পারেন। হোমওয়ার্ক জমা দিনে ক্লিক করলে হোমওয়ার্কটা কিন্তু চলে গেল টিচারের কাছে। যে আপনি যে হোমওয়ার্কটা দিয়েছেন সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আবার দেখতে পারবেন। এই যে টিচার যে হোমওয়ার্কটা দিয়েছিল সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি কি কি দিলাম। টিচারই কিন্তু আবার এটা ওকে সাবমিট, ও যেহেতু সাবমিট করে দিল, টিচার রিভিউ করে দিবে। এবং ধরেন এই কোশ্চেনটার জন্য ওর মার্ক ছিল 20, এখানে কিন্তু এখনো 0 দেখাচ্ছে। টিচার যখন রিভিউ করে দিবে তখন এখানে ওর স্কোরটা চলে আসবে। সো কেমন, এটা হচ্ছে হোমওয়ার্কের অপশন। এই অপশনে গিয়ে আমরা দেখতে পারবো ইতিপূর্বে যে হোমওয়ার্কগুলো হয়ে যাবে সেখানে এই অপশনে পাবো, এবং নতুনগুলো এখানে আসবে। তো এভাবেই হচ্ছে ওরা ক্লাসে জয়েন করবে এবং হোমওয়ার্ক সাবমিট করবে। অ্যাপে কিভাবে লগ ইন করবে সেটিও দেখিয়ে দিচ্ছি। এছাড়াও যদি আপনাদের কোথাও কখনো বুঝতে অসুবিধা হয়, আমাদের টেকনিক্যাল টিম বা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত হেল্প করবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।